এভরিওয়ান, সুমনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সোনা মামামকে নিয়ে আজকে ভিডিও শুরু করলাম। হ্যাঁ, তাই না? সোনা মামার ব্রাশ হয়ে গেছে, তারপর কি মুখ ধোয়া হয়ে গেছে। কে মুখ ধুয়ে দিয়েছে? বাবা। পাপা। বাসি কাজকর্ম সারলাম, এখন একটু চা করবো, চা করে তারপর ভাত বসাবো। আজকে আমাদের কোথায় নেমন্তন্ন, কোথায় আছে? আজ নেমন্তন্ন আছে, কেক কাটবে। কোথায় বলো? দিদি বাড়ি। দিদি বাড়ি, তাই না? আমাদের নেমন্তন্ন আছে আজকে। হ্যাঁ, বড় কেক কাটবে। রে বাবা রে, কি খুশি কি খুশি কি খুশি। গাটা না গরম গরম লাগছে জানো তো তোমার মায়ের, মনে হয় কম্বলের তাপটাতে মনে হয় এখনো রয়েছে। যাই হোক, চলো ব্যাক ক্যামেরার উপর দেখাই বাসা বাড়ি দিদি বা মাসি। কালকে তো ছিল না, মানে আমরা তো ছিলাম না কালকে, মার বাড়িতে ছিলাম। তো মনে হয় পিঠে করেছিল, তো পিঠে দিয়ে গেল। এখন দেখাচ্ছে কি কি পিঠে দিয়ে গেছে। দেও বদমাইশি। আর পিঠে খাবে, কে খাবে? সোনামাকে দেবো না, আমি খাবো একা। না না, আমার সোনামা খাবে তো। কয়টা খাবা? 5টা? ঠিক আছে, ও নাকি 5টা পিঠে খাবে। এটা আগে আমাদের বাড়ির পিঠে ছিল, এই যে দুধকুলি পিঠে, মালপোয়া, পাটিসাপটা, এইগুলো সব দিয়ে গেল। কোনটা নেবা? মালপোয়া খাও। এই বাটি দিয়ে দেবো একটা, হাতে নিয়ে খাবা? ঠিক আছে, খাও তাহলে। ওই পাপা নাও এখন। হ্যাঁ রে, কার্টুন দেখছিল, ফোনটা দিছে ছুঁড়ে মেরে, বকা দিয়েছে, কেঁদে কেঁদে একদম বাসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো মেয়ে, তোমার মেয়ে না, আদর করতে তো হবে। কি খাচ্ছ তুমি? বলো মালপোয়া। এই বলে দিতে তো মালপোয়া। চলো চা বসা একটুখানি, সকালবেলাটা একটু চা খাই, তারপরে দেখছি। সকালবেলা কি অনেক বেলা হয়ে গেছে। যা, কারেন্ট চলে গেল। যা, কারেন্ট গেল। তো সকালবেলা দুরকম চা করলাম, বরমশাই খেলো লিকার চা, আমি খেলাম দুধ চা। তো ওইটুকুনি ভিডিও করেছি, তো তারপরে ভিডিও করিনি। সারাদিন পরে এই এখন সন্ধ্যাবেলা রেডি হচ্ছে, সেখান থেকে আবার ভিডিও শুরু করলাম। ঠিক আছে, সারাদিনটা এমনি এমনি আর কি কাটিয়ে দিলাম আর কি। কাজ বাজ করেছি যদিও বা, কিন্তু ভিডিও করিনি। ভাবলাম সন্ধ্যাবেলা যেহেতু নেমন্তন্ন খেতে যাবো, রেগুলার তো বাড়ির ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে একটু অন্যরকম হোক ভিডিওটা। তো এই যে মেয়েকে এখানে রেডি করিয়ে দিয়েছি, মেয়েকে আজকে এই ফ্রক জামাটা পরিয়ে দিলাম। এমনি অন্য ফ্রকগুলো পরলে তো কি শীত করবে, কারণ অনেকটা যেহেতু রাস্তা, তো ওই জন্য ভেতরে 2খানা জামা পরিয়েছি, একটা উলি কট, একটা ফুলাতা জামা, তার উপরে এই উলের জামাটা পরিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর টুকটুকে রিজার্ভ করে যাচ্ছি, যেহেতু ননদের বাড়িটা অনেকটাই আর কি দূরে। আবার যে খুব দূরে তা না, কিন্তু গাড়ি করে যাব না আর কি, কারণ গাড়িতে গেলে আরও অসুবিধা, মেয়ের আরও ঠান্ডা লেগে যাবে, হাওয়াটা পুরো গিয়ে লাগবে। আর টুকটুকিতে গেলে কী বলো তো, ওকে পুরো ঢেকে নিয়েছি, দেখো আলাদা করে ওর জন্য চাদর নিয়ে নিয়েছে, দেখো মুখ চোখ পুরোটাই ঢেকে নিয়েছি, কারণ নিঃশ্বাস নিতে পারে ভেতর দিয়ে, যতক্ষণ রাখা যায় আর কি। তারপরে আর কি এই যে গল্প করছি, নাহলে থাকছিল না, মুখ খোলার জন্য পাগল হয়ে গেছে। কি বলো তো, নাকের মধ্যে যদি হাওয়াটা যায়, ও ঠান্ডাটা লেগে যাবে। আর বলো তো কি, মেয়েটা তো ঠান্ডার এমনি ধাত, একটু যদি হাওয়া এদিক থেকে ওদিক থেকে ঢোকে, তাহলেই হয়ে গেল, ঠান্ডা লেগে গেল। তো এই যে মেয়ে লুকিয়ে রয়েছে, কোলের মধ্যে করে নিয়ে তারপরে গেলাম আর কি ওইখানে। আর এখানে প্রচণ্ড জোরে আর কি বক্স চলছে, ওই জন্য ভয়েস ওভারটাই দিচ্ছি। ঠিক আছে, অনেক বড় করে অনুষ্ঠান করছে, মেয়ের জন্মদিনটা আর কি। ভালোই লাগলো গিয়ে, অনেক মজা করেছি জানো তো। আর এই যে আমার মেয়ে দেখো, বড়দিদিকে পেয়ে আর কেন কিছু লাগতো না, মানে লাগবে না আর কি। ও বড়দিদির সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে, গান শুনে নাচানাচি শুরু করে দিয়েছে। তো চলো এখানে আর কি কিছুটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরি, যতটা পারবো ততটা। চলো।
তো বোনের ননদের বাড়িতে খুব ভালো আয়োজন করেছে, মানে খুবই ভালো লেগেছে। অনেক কিছু আর কি দেখলে তো মকটেল খাচ্ছিলাম, মকটেল ছিল, তারপর হলো কফি ছিল, কফির সাথে পকোড়া ছিল, আর হলো ফুচকা ছিল, এগুলো স্টল বসিয়েছিল। তো সবই খেয়েছি অল্প অল্প করেই আর কি। চলো এবার উপরে যাব আর কি খাওয়া দাওয়া করতে। তো এখানে কেক কাটিং হচ্ছে, তো আমি না বাইরে ছিলাম, তো বোন বললো কেক কাটবে, তো জন্য তাড়াতাড়ি করে আসলাম একটু ভিডিও তুলতে। তো এই যে দেখো, ওই যে মাঝখানে যে বাচ্চা মেয়েটাকে দেখছো, ওই বাচ্চা মেয়েটারই জন্মদিন। আর দুই পাশে মা বাবা দাঁড়িয়েছে, আর এই যে আর মার বাচ্চা মেয়েটার পাশে যে দাঁড়িয়ে রয়েছে ওর হলো ওটা দাদা, ঠিক আছে। তো তখন তো আর সামনাসামনি দেখা হয়নি, ওই জন্য ভাবলাম না কেক কাটিংটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমাদের চেনা পরিচিতও হয়ে যাবে, দেখাতেও পারবো। তো তারপর একটু পকোড়া নিয়েছিলাম, মেয়ে পকোড়া খাবে বলে। পকোড়াটা খুব ভালো ছিল, মানে সব কিছুই বলবো ভালো ছিল। আর মটন রান্না করেছিল, মটনটা এত সফট ছিল গো, মানে কি বলবো, এত স্বাদ হয়েছে আর এত সফট, ভীষণ ভালো খেয়েছি। আর মেনুতে অনেক কিছু ছিল, সব কিছু তো আর শেয়ার করতে পারিনি। প্রথম প্রথম খাবারগুলো সবই শেয়ার করেছি, লাস্টের দিকে ছিল রসগোল্লা ছিল, রসমালাই ছিল, আর চাটনি পাঁপড়, এগুলো তো ছিলই। তো সেগুলো দেখানো হয়নি, ওই জন্য মুখেই বলে দিলাম। আর এদিকে দেখো এখন রাইস আর মানে মটন দিয়ে খাচ্ছি আর কি। চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি চলে যাবো, অসুবিধা নেই, টুকটুকি রিজার্ভ করে এসেছি তো। আর রিজার্ভ বলতে কী বলতো, নিজেদের চেনা পরিচিত হলো না আরও বেশি ভালো হয়। তো দাদাকে ছেলে মানে দাদাকে নিয়ে এসেছি, তো ওই জন্যই অসুবিধা হয়নি। অনেকটা রাত হয়ে গেছে, চলো এখন বাড়ি যাচ্ছি। মেয়ে হলো ঘুমিয়ে পড়েছে, মেয়েকে পুরো ঢেকে নিয়েছি আর ও ঘুমিয়ে পড়েছে। চলো এবার আর ভিডিওটা আর কি বড় করলাম না, এখানেই ভিডিওটা শেষ করছি। বাড়ি যাব, ফ্রেশ হবো আর শুয়ে পড়বো, মেয়েকে শুয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা। আর এখানে ট্রেন যাচ্ছে, ওই জন্য আর কি গেট ফেলেছে, ওই জন্য দাঁড়িয়ে রয়েছি, ওই জন্য আরও লেট হয়ে গেছে জানো তো। চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আজকের মতন সবাইকে টাটা।